নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর খবর দিন ভরের শুরুতেই আমাদের যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগের শান। দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে মোদীর ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, আর মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মোদীর ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পটসহ মঞ্চে বাংলার শিল্পকর্মের ছোঁয়া থাকছে। পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগের শান। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদীর ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পটসহ মঞ্চে বাংলার শিল্পকর্মের ছোঁয়া। ভোটের মুখে বিজেপির হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ। পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পটসহ মঞ্চে বাঙালির শিল্পকর্মের ছোঁয়া। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মোদীর ব্রিগেড মঞ্চ। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বরের মন্দিরে আদলেই মোদীর এই ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাঙালির শিল্পকর্মের ছোঁয়া। মঞ্চের গোটাটাতেই রয়েছে বাঙালি আনার ছোঁয়া। বিজেপি ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মোদীর ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন। আজ নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ। ভোটের মুখে বিজেপির হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি হয়েছে ব্রিগেডের মঞ্চ। ব্রিগেড সমাবেশের মঞ্চে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মোদীর ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি। মঞ্চের গোটাটাতেই রয়েছে বাঙালি আনার ছোঁয়া। বাঙালি অস্মিতায় শান দিতেই কি মঞ্চের ব্যাকগ্রাউন্ডে দক্ষিণেশ্বর মন্দির রাখা হয়েছে, এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। সরাসরি চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কি সেই কারণেই কি মোদীর এই ব্রিগেড মঞ্চ? দেখো, সে কথা বলার অপেক্ষা রাখে না। তার কারণ নরেন্দ্র মোদীর এতৎ সময়ের একেবারেই সবচেয়ে বড় বিরাট জনসভা ব্রিগেড মঞ্চে এবার হতে চলেছে, এবং সেই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মঞ্চের ছবিটা একবার দেখাবো, যে মঞ্চ সেজে উঠেছে দক্ষিণেশ্বরের মন্দির আদলে। এবং যে মন্দিরকে বা মন্দির মসজিদের রাজনীতি করছে বিজেপি, এই যে অভিযোগ উঠে আসছে, তার মাঝে এই নির্বাচনের আগে এই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে আজকের মঞ্চ কোথাও গিয়ে আবারও সেই প্রশ্নই তুলছে, হিন্দুত্ব ইস্যুতেই কি শান দিতে চাইছে বঙ্গ বিজেপি এবার? তার পাশাপাশি মঞ্চের ডান দিক এবং বাঁদিকে দুটি বড় কাটআউট রাখা রয়েছে, যে কাটআউটগুলিতে মূলত রাজ্যের শিল্প, রাজ্যের সংস্কৃতি, টেরাকোটা থেকে আরম্ভ করে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের আদলে যে কাটআউট বা যে চিত্রের মাঝে তুলে ধরা হয়েছে সেই ছবিগুলি, এছাড়াও পটচিত্র, বাংলার পটচিত্র, হাতি, বাংলার যে সমস্ত ছবি, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার আবেগে শান দেওয়ার যে সমস্ত ছবি, সেই সমস্ত ছবিটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অঙ্কন চিত্রের মাধ্যমে। সেখানে গিয়ে আরো একবার প্রশ্ন, বিধানসভা নির্বাচনের আগে এবার বঙ্গ বিজেপি বাংলার আবেগ, বাঙালির সংস্কৃতিতেই কি শান দিতে এ ধরনের মঞ্চ, ব্রিগেডের পাশে এ ধরনের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করছে? তার পাশাপাশি গোটা ব্রিগেডটা একবার দেখাবো, ব্রিগেডের ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। সকালেই ব্রিগেডের মঞ্চ যেমন সেজে উঠেছে, ঠিক তেমনই একাধিক চেয়ার রাখা হয়েছে, যেখানে কর্মী সমর্থকরা আসবেন এবং সেখানে বসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই সভামঞ্চ থেকে রাজনৈতিক বক্তব্য অবশ্যই রাখবেন। তার পাশাপাশি সভামঞ্চের পাশেই রাখা রয়েছে একটি প্রশাসনিক মঞ্চ। আমরা বিগত প্রধানমন্ত্রীর 6টি জনসভায় দেখেছি, পরিবর্তন সংকল্প সভায় দেখেছি, একইভাবে যেমন রাজনৈতিক কর্মসূচি থাকে ঠিক তেমনি প্রশাসনিক কর্মসূচিও থাকে। আজও তার অন্যথা নয়। আজকের এই প্রশাসনিক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16,800 কোটি টাকার একাধিক প্রকল্প উদ্বোধন করবেন, যার মধ্যে রেল প্রকল্প রয়েছে। তারপরে তিনি বেলা 2:30 নাগাদ এই রাজনৈতিক জনসভার মঞ্চ থেকে তার রাজনৈতিক বক্তব্য দেবেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য, পরিবর্তন যাত্রা বিজেপির 1 এবং 2রা মার্চ হয়েছে, তার পরবর্তী
পরবর্তী সময়ে 6 দিনের পরিবর্তন যাত্রা গোটা রাজ্য জুড়ে এবং তারই সমাপ্তি জনসভা আজকের এই পরিবর্তন সংকল্প সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং আমরা দেখেছিলাম রায়দিঘিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কর্মসংস্থান এবং যুবকদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনের আগে আজকের এই মঞ্চ থেকে কি বার্তা দেন, তার কোনো আশ্বাস থাকে কিনা সেটা যেমন দেখার, ঠিক তেমনি গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতি ইস্যুতে খড়গহস্ত হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজকের এই মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আর কি কি বার্তা দেন, কি কি ইস্যুতে আগামী দিনে আগামী অন্তত 1 থেকে 1.5 মাসের জন্য একেবারে সেদিকে বিধানসভা অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সুস্মিতা।